আপনি যদি গরুকে জিজ্ঞেস করেন, এই গরু তুমি কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, গরুর যদি জবান থাকতো গরু আপনাকে উত্তর দিত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শ্রেষ্ঠ জাতি মানুষ হতে পারি নাই, তাতে কি হয়েছে, অন্তত মানুষের বাড়ির মধ্যে থেকে মানুষের একটু খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য সব সময় আমি আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুকুরকে জিজ্ঞেস করেন, এই কুকুর তুমি কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো, কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো? কুকুরের জবান থাকলে সে উত্তর দিয়ে দিত, ওরে মানুষ তুমি তো দেখলেই শুধু আমারে তাড়াও, দেখলেই শুধু আমারে তাড়াও, কিন্তু মানুষ তুই যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো, তুমি যখন ঘুমিয়ে যাও গভীর রজনীতে, আল্লাহ তাআলা আমাকে এমন একটা কণ্ঠ দিয়েছেন যে কণ্ঠ দিয়ে আমি তোমার মালের পাহারাদারি করি। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আমাকে দিয়েছেন, চোর শুনলে পালিয়ে যায়। আমি গরু হতে পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা কুকুর বানিয়েছেন, একটা কণ্ঠ আমারে দিয়েছেন তোর সেবা করার মতো। এজন্য আমি সর্বক্ষণ কার শুকরিয়া আদায় করি? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করি? ওই যে শুয়োরকে জিজ্ঞেস করবেন, শুয়োর, এই শুয়োর তুই কেন শুকরিয়া আদায় করিস? তোর গোস্ত না পাক, তোর চামড়া না পাক, তোর রক্ত না পাক, তোর সমস্ত অস্তিত্ব না পাক, তোর শরীরের সাথে যদি কারো শরীর লেগে যায় সেই শরীরটাও নাপাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন নাপাক একটা শরীর নিয়ে কেন রে শুয়োর তুই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিস? শুয়োর আল্লাহর কাছে, শুয়োর তখন আপনাকে জবান থাকলে জবাব দিয়ে দিত, রে বান্দা আমি শুয়োর যখন মারা যাব আমি মাটির সাথে মিশে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমি মাটির সাথে মিশে যাব, আমার কোনো ইহকাল, আমার কোনো পরকাল নাই। কবরের মধ্যে আমাকে হিসাব দিতে হবে না, আমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না, আমাকে ফুলসিরাতের ময়দানে দাঁড়াতে হবে না। আমার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু বান্দারে, যে আল্লাহ তোরে শুকরিয়া আদায় করার জন্য বানিয়েছে, যে আল্লাহ তোরে তার হুকুম পালন করার জন্য বানিয়েছে, যে আল্লাহ তোমাকে তার মহান হুকুম নামাজ পড়ার জন্য বানিয়েছে, জান্নাতের জন্য তোরে বানিয়েছে, রে বান্দা তুই নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত না করে তুই জাহান্নামের জন্য প্রস্তুত করলি। ওই জাহান্নামী বান্দা না হয়ে আমি শুয়োর ভালো আছি, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন। শুয়োরও আপনার আমার মতো মানুষ হতে চায় না যারা নাকি আল্লাহর হুকুম মানে না। শুয়োরও আপনার আমার মতো মানুষ হতে চায় না যারা নাকি নামাজ পড়ে না। শুয়োরও আপনার আমার মতো মানুষ হতে পারে না, চায় না যারা নাকি নিজেকে আমরা জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিযোগিতামূলক গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে সব সময়। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব। এখন থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আপনি 2-4-6 মাস করেন, ইনশাআল্লাহ বরকতটা বুঝতে পারবেন। আমরা অনেকেই সমাজের মধ্যে একটা কথা বলে না যে হুজুররা এত অল্প টাকায় চলে কিভাবে, এই মূল মন্ত্র দিয়ে চলে। তারা সবসময় কি করে? জোরে বলেন, কি করে? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবেন কে? আপনি শুকরিয়া আদায় শুরু করেন, বাড়িতে যান, মানুষের শুকরিয়া আদায় করেন, স্ত্রীর শুকরিয়া আদায় করেন। আমরা তো গাছের শুকরিয়া আদায় করি, গাছ নিয়ে কবিতা লিখি, লিখি কি লিখি না? সমুদ্রের নিয়ে কবিতা লিখি। আল্লাহ বলে, বান্দা সব কিছু নিয়ে তুই কবিতা লিখলি, নারীকে নিয়ে কবিতা লিখলি, নারী তুমি সুন্দর, শ্রেষ্ঠ অবনীর গোলাপের মতো তোর ভিতর বাহির, মাঝে মাঝে সবিস্ময়ে তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। নারীকে নিয়ে কত কবিতা লিখলি, কিন্তু আমি আল্লাহ যে এই সৌন্দর্যগুলো দান করলাম, এই যে নেয়ামত দিলাম, আমার শুকরিয়া তুই কখনো আদায় করলি না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়িতে একটু প্র্যাকটিস করেন। বাড়িতে আমার কাছে অনেকে পানি পড়া নেওয়ার জন্য, তেল পড়া নেওয়ার জন্য আসে। পরশুদিনও একজন মহিলা আসছে, স্বামী কথা শোনে না। স্বামী কথা শোনার মূল মন্ত্র হলো স্বামীর শুকরিয়া আপনি আদায় করেন।
স্ত্রী কথা শুনে না। মূল মন্ত্র হচ্ছে স্ত্রীর শুকরিয়া আদায় করেন, প্রশংসা করেন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যেরকম খুশি হয়, মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় কি হয় না? হ্যাঁ, আজকে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, স্ত্রীকে ডেকে বলবেন যে আজকের তরকারিটা তোমার বিয়ের পর থেকে এই পর্যন্ত সেরা তরকারি হয়েছে আলহামদুলিল্লাহ, বলতে পারবেন না? আবার দেখেন, এই কথা বলে বিপদে পড়েন না। এক হুজুর এই কথা বলছিল, ও লোক বাড়িতে যায় বলছে, বলার পরে স্ত্রী কি করছে, তরকারির পাতিল, ডাইলের পাতিল সবাই না মাথায় ঢালে দিচ্ছে। কয় হ্যাঁ, আজ 20 বছর থেকে রান্ধে খাওয়াই, কোনোদিন তুমি প্রশংসা করলা না, আজকে পাশের বাড়ি থেকে তরকারি আনছি এই জন্য তুমি এই কথা কও। কথা বুঝছেন না? এই জন্য একটু বুঝে শুনে করেন। তো এই জন্য সবসময় প্রশংসা হবে কার? জোরে বলেন, প্রশংসা হবে কার? সব সময় আল্লাহ তাআলার প্রশংসা। আপনি অর্থনৈতিক সমস্যায় আছেন, শুকরিয়া আদায় করেন। আপনি অসুস্থ আছেন, শুকরিয়া আদায় করেন। আপনি যে কোনো ধরনের পেরেশানিতে আছেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করবেন। আল্লাহর ওয়াদা, দুনিয়ার কোনো মানুষের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন আমি নিয়ামত বাড়িয়ে দিব, আর বাড়াবেন, এটাই চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আর জোরে বলেন আমিন।